এই মুহূর্তে ডেইলি সান লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্যাতন, নিপীড়ন কিংবা নির্বাসন, হাজারো বাধা পেরিয়ে অবশেষে কিন্তু দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট সড়কে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। দর্শক, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি মঞ্চ, এবং এই মঞ্চে দাঁড়িয়েই কিন্তু আর একদিন পর বক্তৃতা দিবেন বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। এবং তার এই আশাকে কেন্দ্র করে আমরা কিন্তু রাজধানীর ৩০০ ফিট সড়কে আমরা এখানে উৎসুক জনতার আমরা উল্লাস দেখতে পাচ্ছি। বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে কিন্তু এসেছেন। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ৩০০ ফিট সড়ক এই মুহূর্তে কিন্তু শত শত নেতা কর্মীর ভিড়ে একদমই সরগরম আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মঞ্চে কিন্তু আর মাত্র একদিন পর বক্তৃতা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীদের ভিড়। এবং এই ভিড় সামলানোর জন্য কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পুলিশ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেনাবাহিনীও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট সড়কে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। যে আমরা কাল থেকেই নেতাকর্মীদের ভিড় দেখতে পেয়েছি, এবং আজ কিন্তু নেতাকর্মীদের ভিড় আরো দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু তারেক রহমানের এই আগমনকে ঘিরে যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চের সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী যারা তারেক রহমানকে ভালোবাসেন, যারা তার অনুসারী, তারা এখানে ভিড় করছেন। আমরা একটু যদি কথা বলি যে দীর্ঘ প্রায় ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, সকলের মধ্যে আমরা দেখছি যে এক ধরনের উল্লাস কাজ করছে। যদি আপনার কাছে একটু জানতে চাই যে কতটা খুশি আপনি। দেখেন, প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছে, রক্ত দিয়েছে। তারপর আজকের এই গণতান্ত্রিক স্বাধীনতা, ছাত্র জনতার ঐক্য আন্দোলনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা এই ২৪-এর গণ আন্দোলনে আমরা এই বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ফিরে পেয়েছি। এবং বাংলাদেশের মানুষ এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। দেখেন, সে কি এক মর্মান্তিক ঘটনা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে, এই জন্য মানুষের নেতাকর্মীর ভিতরে এবং বাংলাদেশের মানুষের ভিতরে একটা আনন্দ অনুভূতি কাজ করছে। এই আনন্দ যে আসলে কতটুকু এটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। শুধু একটি কথাই বলি, এই আনন্দ গণতন্ত্রের বিজয়ের আনন্দ। এই আনন্দ সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের খুশির আনন্দ। আপনি দেখেন, দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ নেই যারা দোয়া না করেছে। আল্লাহর রহমতে আমাদের নেত্রী সুস্থ আছে। ঠিক আপনারা জানেন, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশ থেকে একদিন তারেক রহমান চলে গিয়েছিল এবং লন্ডনের একটি বাসায় একটি চেয়ারে বসে ১৭ বছর সে নেতৃত্ব দিয়েছে। এখন সেই চেয়ারকে কামব্যাক করে বাংলাদেশে কামব্যাক করার তারেক রহমানের সময় হয়েছে। তা আমরা বলবো, দ্য লন্ডনের হোম চেয়ার ইজ কাম ব্যাক অ্যান্ড তারেক রহমান কাম ব্যাক ইন বাংলাদেশ। এটি গণতন্ত্রের পথের আন্দোলনের পৃষ্ঠপোষকতার মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা। দেখেন, একটা বাংলাদেশের রাজনৈতিক দলের তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিল, সেনাপ্রধান ছিল। এদেশের জন্য এই পরিবারটি যে কাজ করেছে, আজকে এই পরিবারের জন্য মানুষ এই জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে তারেক রহমান আসবে, সেই উল্লাসে মানুষ দেখেন, রাতে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই ৩০০ ফিটে। নাই একটু চা নাস্তার ব্যবস্থা, নাই একটু খাবার, নাই একটু পানি, কিন্তু মানুষের মুখে হাসি। এই হাসি গণতন্ত্রের হাসি, এই হাসি বিএনপির হাসি, এই হাসি মানুষ বাংলাদেশের সাধারণ জনগণের হাসি।
আচ্ছা, আমরা দেখেছি বিএনপির তৃণমূল পর্যায়ে বা একটা স্লোগান আসলে খুব বেশি জনপ্রিয়, যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। হ্যাঁ, অনেকেই কিন্তু এই স্লোগানকে কটাক্ষ করতেন, কিন্তু অবশেষে কিন্তু এসব প্রস্তুতি দেখে কি মনে হচ্ছে যে আসলে কি বীরের বেশে তারেক রহমান আসছেন দেশে? ইনশাল্লাহ, এটা আপনারা সাংবাদিকরা ভালো জানেন। এবং আমি বলবো, যদি একজন বীর এইভাবে 17 বছর যদি দেশ থেকে সে এই গণতন্ত্র উদ্ধারের জন্য যদি এই দেশ থেকে চলে গিয়েছিল, সে মাইর খেয়েছে এবং তাকে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন, হাত পা বেঁধে ঝুলায়। এটি কিন্তু গণতন্ত্রের জন্য সেই করেছে। দেখেন, সব মানুষ কিন্তু দেশ ছেড়ে গেল। এই গণতন্ত্রের আপসীন নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এক সন্তানের মৃত্যু লাশ নিয়ে সে গুলশানে দেখে শেষ নজর দেখেছে। কিন্তু এই গণতন্ত্রের নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, এই দেশের 20 কোটি মানুষকে ছেড়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি। সেই সময়ে ফখরুদ্দিন, মঈনুদ্দিনরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টোপ দিয়েছিল যে আপনি ক্ষমতার মানসদে বসেন, আমাদের জন্য আপনারা ব্যবস্থা করে দিন। অন্যায় ও নীতি ও নৈতিকতার সহিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেনি। এই জন্য আজকে বিশ্বের বুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী। সে অসুস্থ হয়েছে, সে জেল খেটেছে, সে তার নিজের জিয়া পরিবারের একটি এতিমখানার ভুয়া এবং মিথ্যা মামলায় এই হাসিনা কিন্তু তাকে সাজাও দিয়েছে, আপনারা জানেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিল। তার বাসভবন, বালুর ট্রাক থেকে শুরু করে প্রশাসনের অবৈধ লোক দিয়ে তার পানির লাইন, কারেন্টের লাইন কেটে দিয়েছিল। সে গৃহবন্দী হয়েও কিন্তু এদেশের মানুষের, 20 কোটি মানুষের, তার সন্তানদেরকে ছেড়ে সে কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। সে ইচ্ছা করলে দেশ ছেড়ে চলে যেতে পারত। সে তারেক রহমানকে বাঁচানোর জন্য, সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জানে যে তারেক রহমানকে এদেশের যে কোনো মামলায়, এই অবৈধ হাসিনা যেমন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল করে আপনারা দেখেছেন যে রাজাকারদের ফাঁসি দিয়েছে। আসলে এই ফাঁসির সাথে সাধারণ জনগণের কেউ তারা ফাঁসি দিয়েছে। আমাদের দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সে কি আসলে রাজাকার ছিল? আপনাদের জনগণ এবং সাংবাদিকের কাছে আমি প্রশ্ন রেখে যাই, কোনোদিন ছিল না। এছাড়াও অন্যান্য যারা লোক ছিল, একজন শেরপুরের লোক ছিল, উনি 1000 কোটি টাকার মালিক ছিল, তাকেও এই যুদ্ধাপরাধী মামলায় ফাঁসিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করেছে আওয়ামী লীগ। কিন্তু এই সালাউদ্দিন কাদের চৌধুরী কি রাজাকার ছিল? ছিল না। ঠিক অন্য কোনো মামলায় যেন তারেক রহমানকে কোনো ক্ষতি না হয়, এদেশের মানুষ চেয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছে, সে দেশে প্রত্যাবর্তন করে লন্ডনের মাটিতে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং সেইখানে থেকেই সে এই নতুন দেশ গড়ার পরিকল্পনার স্বপ্ন নিয়ে 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপির পক্ষ হয়ে। সেই কারণে কিন্তু আজকে এই বাংলাদেশে সে বীরের বেশেই আসছে। সে কিন্তু অন্য কোনো দেশে আসতো না। যদি বীরের বেশেই না আসতো, তাহলে আজকে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের সিএসএফ কেন তাকে এত প্রটোকল দিয়ে, এত নিরাপত্তা দিয়ে এখানে তাকে আনতেছে? অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিকামী জনতা চায় তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেশনায়ক তারেক রহমান বসুক। এই কারণেই কিন্তু আজকে বীরের বেশেই তারেক রহমান বাংলাদেশে ফিরছে। আপনারা সবাই দেখেছেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। একটু আমরা জানতে চাচ্ছিলাম যে বিগত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা বলেছিলেন যে তারেক রহমানকে লন্ডন থেকে এনে বিচার করবেন, অবশেষে তারেক রহমানই কিন্তু বীরের বেশে আসছে, কিন্তু শেখ হাসিনা এখন পলাতক। এই জিনিসটা কেমন লাগছে? দেখেন, এটা আল্লাহর সৃষ্টি থেকে একটা কথা আছে আর কি, গায়েবের রহমতের, যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রদত্ত ক্ষমতা একটা অনেক বড় জিনিস, যেটা স্বয়ং সৃষ্টিকর্তা প্রদত্ত থেকে আসে। আজকে শেখ হাসিনা পালিয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে আসতেছে। এই শেখ হাসিনা যেরকম অবৈধভাবে মনে করেন 17 বছর ক্ষমতা ধরে রেখেছে, ঠিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদও কিন্তু ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রদত্ত যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। যে দেশের জন্য ভালো করবে এবং যে দল, রাজনৈতিক দল দেশের জন্য ভালো করবে, যে ব্যক্তি দেশের জন্য ভালো করবে। আপনি দেখেন, এই যে আমাদের ওসমান শরীফ হাদিকে মেরে ফেলেছে, এই কি কারণে মেরেছে? কারা মেরেছে? মেরেছে এই হাসিনা মদতপুষ্ট কিছু এই সন্ত্রাসীদেরকে ভাড়া করেছে। এর সাথে আরো একটা সংখ্যাগরিষ্ঠ লোক জড়িত আছে, তারাও এই ক্ষমতার মানসদে বসতে চায়। তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, দাঁড়ে দাঁড়ে যাচ্ছে।
তারা বিভিন্ন জায়গায় বলতেছে যে যদি এইখানে ভোট দেয় তাহলে নাকি সে জান্নাতে যাবে। আমি বলি যে তারা জান্নাতে কোনোদিন যাবে না, তারা জাহান্নামে যাবে। এই রাজনৈতিক দল শুধু এটাই নয়, অনেক রাজনৈতিক দল আছে তারা মনে করেন বাংলাদেশের ক্ষমতা নিয়ে তারা এই কদিন আগে পিআর নির্বাচন নিয়ে কিছু কথা উঠেছিল চরমোনাই এবং অন্যান্য রাজনৈতিক দল, যে পিআর হলে চরমোনাই কোনোদিন রাজনৈতিক ক্ষমতা আসে নাই, একটা আসনও পায়নি আর জীবনে পাবেও না। তারা এই পিআর পদ্ধতি সিন্ডিকেট করে যদি 2টা আসন পায় এটা হলো তাদের ব্যক্তি স্বার্থ, কিন্তু দেশের জনগণের স্বার্থ এবং দেশ গড়ার পরিকল্পনা নিয়ে দেশনায়ক যে তারেক রহমান যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখায় জাতীয় সরকার গঠন করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সরকার মানে এই দেশের যতগুলো রাজনৈতিক দল আছে আমরা তাদেরকে নিয়ে, যেমন গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি, তারপরে এই জুনায়েদ সাকির দল এবং অন্যান্য যতগুলো রাজনৈতিক দল রয়েছে আমরা তাদেরকে নিয়ে সরকার গঠন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষকে নিয়ে সরকার গঠন করতে চাই দেশনায়ক তারেক রহমান। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান কিন্তু নির্বাচন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু আপনাদের নেতা কর্মীদের জন্য যারা অনেকে একেবারে মাঠ পর্যায়ে কাজ করেছেন জনগণের সাথে, তাদের জন্য এই 17 বছরের কতটা চ্যালেঞ্জিং ছিল, আপনারা কতটা নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছিলেন? দেখেন, আসলে আমি প্রথমেই এদেশের যারা শহীদ হয়েছে 24-এর জুলাইয়ের আন্দোলনে, আমি তাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলি। এছাড়াও আমাদের বিএনপির যে নেতাকর্মী গুনকুম এবং শহীদ হয়েছে তাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এই যে এতটুকু ত্যাগ তিতিক্ষা যারা করেছে, মামলা খেয়েছে, গুণ হয়েছে, খুন হয়েছে, কাউকে বাসায় না পেয়ে তার বাবাকে ধরে নিয়ে গেছে, কাউকে হয়তো পরিবারের মানুষকে হেনস্থা করেছে। অনেক জায়গা দেখেছেন যে 70 থেকে 80 বছর বয়সের বৃদ্ধ বাবা মার উপরও নির্যাতন করেছে এই বিএনপির নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে। আমাদের অনেক নেতাকর্মী আপনারা দেখেছেন যে ধান খেতে গিয়ে ঘুমাইছে, দূরে সরে রয়েছে, পরিবার থেকে পলায়ন করে রয়েছে। ঠিক দেশনায়ক জনাব তারেক রহমানও 17 বছর নির্বাচনে থেকে যে নেতৃত্ব দিয়েছে, ঠিক আমাদের নেতাকর্মীরাও কিন্তু যে যেখানে পলায়ন করে থাকুক না কেন, আন্দোলনে যে কোনো কর্মসূচিতে বিএনপি ডাক দিয়েছে তারা কিন্তু রাজপথে রয়েছে, আপনারা দেখেছেন। একটু আপনাদের কাছে জানতে চাবো যে আপনাদের মধ্যে আসলে কতটা উচ্ছ্বাস কাজ করছে তারেক রহমানের এই দেশের সাথে কেন্দ্র করে? বলো, এইখানে একটু বলো। আপনারা জানেন দীর্ঘ 18 বছর প্রতীক্ষার পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন হচ্ছে, স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই যে স্বদেশ প্রত্যাবর্তন যে হবে, এত বড় মানে জনস্রোত এবং জনসমুদ্র আমরা আশা করি কখনো হয়নি এবং ভবিষ্যতেও আর হবে না ইনশাল্লাহ। সেই জনস্রোতের ধারাবাহিকতায় আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা আজ আনন্দ এবং উদ্বেলিত এবং অত্যন্ত আনন্দিত যে আজকের আমরা সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের কালের সাক্ষী হিসেবে আমরা হতে পারবো। এটার জন্য আমরা যে কতটা আনন্দিত এটা আমরা আপনাদের ব্যক্ত করতে পারবো না যে আমরা কতটুকু আনন্দিত। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাবো আপনাদের একজনের কাছে যে আজকে আমরা একদিন আগেই তারেক রহমান আসার আগে যে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি, কি মনে হয় যে 25 তারিখে এখানে কি কোটি মানুষের উপস্থিতি আমরা দেখতে পাবো? আমরা দেখেছি যে আমাদের চেয়ারপারসনের সিএসএফ টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিজিএফআই থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা তারা দেখেছে, এবং এসএসএফ সহ এই বিশ্বরোড থেকে নীলা মার্কেট পর্যন্ত আশেপাশে 2 কোটি থেকে 2.5-3 কোটি লোক অবস্থান করে দাঁড়াতে পারে। এই কারণে এই এসএসএফ এবং ডিজিএফআই থেকে শুরু করে এই গোয়েন্দা সংস্থারা আমাদেরকে এই জায়গাটা সিলেক্ট করে দিয়েছে। এই কারণেই মূলত দেশনায়ক তারেক রহমান এটা খিলক্ষেতে অবস্থান এই জায়গাটার। উনি প্রথমে এসে ম্যাডামের সাথে দেখা করবেন, এইখানে স্বাগত বক্তব্য দিয়ে উনি শাহজালাল শাহপরানের উদ্দেশ্যে সিলেটে চলে যাবেন। তো এই জায়গাটা এই কারণে প্রশাসন এবং তারা তারেক রহমানের নিরাপত্তা প্রদান করবে বিদায় তারাই কিন্তু এই জায়গাটা আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে। এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আরেকটু সামনে দেখানোর চেষ্টা করব যে আজকে দুপুরের পর থেকেই কিন্তু এখানে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই জায়গায় কিন্তু অসংখ্য নেতা কর্মী ভিড় করছে। একটু সামনের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে
অসংখ্য নেতাকর্মী কিন্তু এই মঞ্চের সামনে আসছেন, এখানে দাঁড়িয়ে সেলফি তুলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু বিএনপির পতাকা হাতে নিয়ে এখানে এসেছেন এবং সামনে কিন্তু স্লোগানে মুখরিত 300 ফিট এলাকা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডেইলি সান লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আরমান আলী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত কিন্তু 300 ফিট সড়ক। আমরা দেখতে পাচ্ছি একটু যদি আমরা কথা বলি বাংলাদেশের খুশির দিন 25 তারিখ সারা দিন তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, মামাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মামাটি ডাকছে, তারেক রহমান আসছে, মামাটি ডাকছে, 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন বাংলাদেশের খুশির দিন, 25 তারিখ সারা দিন মামাটি ডাকছে, তারেক রহমান আসছে, মামাটি ডাকছে, বাংলাদেশ ডাকছে, তারেক রহমান আসছে, মামাটি ডাকছে, তারেক রহমান আসছে। আচ্ছা একটু আপনাদের সাথে কথা বলবো। এই যে আপনারা স্লোগান দিচ্ছিলেন যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই যে প্রস্তুতি চলছে তারেক রহমানের আসাকে কেন্দ্র করে কি মনে হয় উনি কি আসলে বীরের বেশে ফিরছেন কিনা দেশে? আসলে আপনারা যে প্রস্তুতি আমাদের সারা বাংলাদেশ থেকে যে সাধারণ মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, এতে তো বোঝা যাচ্ছে তিনি বীরের বেশে বাংলাদেশে, আমরা তো মনে করতেছি তিনি অলরেডি চলে আসছেন। আর তিনি যে আগামী 25 তারিখ আমাদের এই বাংলাদেশের মাঝে ফিরে আসবে, এই জন্য আমাদের জনসাধারণ সহ যারা আমরা আছি সবার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বিরাজ করতেছে আমাদের নেতাকে আমরা কখন দেখতে পাবো। যেমন আমরা আজকে রাত্র থেকে এখানে অবস্থান করব যে আমরা স্টেজের সামনে আসলে বসতে পারি কিনা, এই জন্য আমরা ইতিমধ্যেই চলে আসছি এখানে। আমাদের যে সরারদিগলের ছাত্র দলের নেতৃবৃন্দ আছে সবাই আমরা এখানে এসে উপস্থিত আছি। আমাদের নেতাকে শুধু দূর থেকে এক নজর দেখবো, কারণ দীর্ঘ এই 17 বছর আমরা আমাদের নেতাকে কখনো দেখি নাই। শুধু আমরা দেখেছি স্কাইভিতে তিনি লন্ডন থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে বিএনপির নেতৃবৃন্দকে, কিন্তু আমাদের সেই চাওয়া আমরা দীর্ঘ 17 বছর পর আমরা আমাদের নেতাকে যদি একটু এক নজর আমরা দেখতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক। আমরা এর চাইতে আর বেশি কিছু চাই না। আপনার কাছে একটু জানতে চাবো যে বর্তমান সময়ে বলা যায় যে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান, তার এই জনপ্রিয়তার আসলে কারণ কি? তারেক রহমান আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের আমলে তারেক রহমানের উপরে এবং জিয়া পরিবারের উপরে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবমাননা করা হয়েছে শেখ হাসিনার আমলে, সেগুলার জবাব দিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় এত অত্যাচার অবিচার সহ্য করেও দেশের মাটি ছেড়ে তিনি যান নাই এবং প্রতিটি মানুষের কাছে তারা গ্রহণযোগ্য। বিএনপি পরিবার প্রতিটি মানুষের কাছে একটা বিশ্বাসের স্থান, একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠান। প্রতিটা মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে বিএনপি বাংলাদেশের জন্য কাজ করবে এবং বাংলাদেশের মানুষের শান্তি ফিরিয়ে আনবে। আর তারেক রহমান প্রতিটি আন্দোলন সংগ্রামে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই দূর প্রবাসে বসে আর বাংলাদেশের মাটিতে যদি আসে, ল্যাংড়া আতুর খোড়া যে মানুষগুলো আছে না, তারাও দাঁড়িয়ে যাবে তারেক রহমানের নেতৃত্ব এবং ভালোবাসা পেয়ে। ইনশাআল্লাহ আমরা অনেক দূর থেকে চলে আসছি। আজকে আমরা ভোলা চরপেশন থেকে আসছি, আবার ঢাকা থেকে আমাদের সহযোদ্ধারা অ্যাড হয়েছে। আমরা অলরেডি এখানে চলে এসেছি, এখানে থাকবে তারেক রহমানের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, তার বক্তব্য বুকে ধারণ করে মনোযোগ সহকারে শুনে আমরা এখান থেকে যাব। তার আগে আমরা এখান থেকে যাব না, খাই বা না খাই আমরা এখানেই অবস্থান করব। খেতে পারলেও সমস্যা নাই, না খাই খেতে না পারলেও। বাধা পেরিয়ে অবশেষে কিন্তু দেশে ফিরছেন তারেক রহমান। তার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল যে 17 বছর দেশের বাইরে থেকে দলকে দিক নির্দেশনা দেওয়া। একটু জানতে চাইবো যে আপনাদের জন্য, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, জনগণের সাথে যারা সম্পৃক্ত ছিল, আপনাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল এই সময়টা? এই সময়টা আমাদের জন্য অনেকই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা এখানে যারা আছি সবাই
মামলা হামলা বিভিন্নভাবে জর্জরিত ছিলাম। ফ্যাসিস্ট আমলে অনেকে গুম ছিলাম, অনেকে গুলিবিদ্ধ হয়েছে। তো সেটা এখন আমাদের হচ্ছে বাংলাদেশের ইতিহাসে 25 তারিখটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। যারা 17 বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবহেলার মধ্যে ছিল তাদের জন্য ঈদের থেকেও একটা আনন্দের দিন হচ্ছে 25 তারিখ, 25শে ডিসেম্বর। এই দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। ইনশাল্লাহ আরো আমরা অনেকটা আনন্দিত যে আমরা স্টেজের আমরা এখানে প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি সেজন্য। আর আমরা এখানে তারেক রহমানের বক্তব্য শুনে এবং তার বক্তব্য এই প্রোগ্রাম শেষ করে আমরা এখান থেকে যাব। এর আগে আমরা এখান থেকে যাব না, আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার সরকার কিন্তু বলেছিল যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করবেন। তো অবশেষে তারেক রহমানই আসলে বীরের বেশে আসছে আর শেখ হাসিনা পলাতক, এই বিষয়ে কি বলবেন? আমি বলি আমার প্রশ্নটা কি বলছিলেন? প্রশ্নটা বলেছিলাম যে হচ্ছে বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা বলেছিল যে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে বিচার করবে। অবশেষে কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন, বীরের বেশে বলা যায় শেখ হাসিনা পালাতক। আপনারা দেখতে পেয়েছেন 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দীর্ঘ 17 বছরের আন্দোলনের প্রেক্ষাপটে, বিএনপির আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে 24 পরবর্তী জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেটি তৈরি কারিগর কিন্তু জাতীয়তাবাদী দল। তার দলের নেতৃত্বে ছিল দেশনায়ক তারেক রহমান। তার সুদূরদর্শিত নেতৃত্বের কারণে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান এর রূপ নিয়েছে। আর শেখ হাসিনা বলেছেন যে দেশনায়ক তারেক রহমানকে দেশে এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। আসলে উপরওয়ালা যেটা চাই সেটাই হয়। তা আমরা বলবো যে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো টিকতে পারে। আপনারা 90-এর গণ অভ্যুত্থান দেখেছেন। 90 গণ অভ্যুত্থানে এরশাদ সরকার যেভাবে দেশ পরিচালনা করেছিল সেই প্রেক্ষাপটে 90 গণ অভ্যুত্থান হয়েছে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কারণে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসার সুযোগ হয়েছে। আমরা এর জন্য মনে করি যে দেশনায়ক তারেক রহমানের দূরদর্শিত নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে, 24 গণ অভ্যুত্থানে সম্ভব হয়েছে। তাই এখন শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, দেশনায়ক তারেক রহমান বীরের বেশে ঠিকই বাংলাদেশে ফিরতেছে। আর বাংলাদেশের জনগণ আপনারা দেখতে পাবেন 25 ডিসেম্বর করে নেবে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ। এবং 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনবে এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফা, যে 31 দফা প্রণয়ন করেছেন সেই 31 দফার মাধ্যমে এদেশের ভাগ্য উন্নয়নে দেশনায়ক জনাব তারেক রহমান তার নেতৃত্বে তার সরকার কাজ করবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে আমরা রাজধানীর 300 ফিট সড়কে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি, সেই সাথে উল্লাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি, কারণ তাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন আর মাত্র একদিন পরেই কিন্তু এই যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এই মঞ্চে কিন্তু আসে কথা বলবেন তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। এবং তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে কিন্তু বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আসলে মঞ্চের কাজ কতটুকু এগিয়েছে, আমরা কালকে যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিচে কিন্তু খুঁটি দিয়ে বাঁশ দিয়ে মঞ্চের যে ভিত্তিটা, এই ভিত্তি তৈরি করা হয়েছিল। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের উপর পর্যন্ত সম্পূর্ণই কিন্তু প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে তিরপাল দিয়ে দেওয়া হয়েছে, পিছনে মনিটর বসানো হচ্ছে। এখানে এই মঞ্চেই কিন্তু তারেক রহমান কথা বলবেন, বক্তৃতা দিবেন এবং সেই অপেক্ষায় কিন্তু আছে বিএনপির কোটি কোটি ভক্ত, হাজারো নেতাকর্মী। এবং আপনাদেরকে এই মুহূর্তে বেলিসানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর 300 ফিট সড়কের বর্তমান অবস্থা।